আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে মা আছে, বউ আছে, দিদি আছে, বোন আছে, প্রেমিকা আছে, সবাই আছে। প্লিজ দয়া করে থ্যাংক ইউ শ্রীলেখাধীশ, মানে সত্যি এটা কিন্তু ফ্যাক্ট। টু অল দ্য মিডিয়া পিপল, টু অল দ্য চ্যানেলস, ভার্চুয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইচ অ্যান্ড এভরিথিং, এবং আমার রাজ্য সরকারকে যে বিষয়টা প্লিজ দেখুন কোন আমলে হয়েছে, কোন যুগে হয়েছে, 20 বছর আগে হয়েছে বলে সেটা ক্রাইম না, 2 মাস আগে হয়েছে বলে ক্রাইম না। নমস্কার, আমি নবমিতা বসু। আজকে একটি বিশেষ কারণে এসেছি, সেটা হচ্ছে সাম্প্রতিককালে একটি ঘটনা চর্চা এসেছে, খুব চর্চা আমি বলবো না, কারণ খুব বেশি মিডিয়া কভারেজ সেটা হচ্ছে না। আমি একটু সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে 2026-এ 27শে এপ্রিল একটি ঘটনা ঘটেছিল, এবং তাতে ইনভলভ ছিল একটি নাবালিকা মেয়ে। সেটা বেহালা শর্ষণা থানার অন্তর্গত, এবং আমি ব্যক্তিগতভাবে বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খা, যিনি থানায়ও গেছিলেন, একটি ভিডিও আমি দেখলাম বেহালা সংবাদ সম্ভবত মাধ্যমের দ্বারা, যে উনি ব্যাপারটা দেখছেন এবং বলছেন যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। নির্যাতিতার পরিবার সহ নির্যাতিতাও এসেছিলেন, এখানে তার বয়ান দিয়েছেন এবং সেই বয়ান অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদেরকেও পুলিশ অলরেডি তাকে অ্যারেস্ট করেছে। সেও জুভেনাইল, তাই তার নাম নিচ্ছি না, এবং তাকে নির্দিষ্টভাবে জুভেনাইল বোর্ডে পেশ করা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে শর্ষণা সহ পুরো কলকাতা জুড়ে যেভাবে করে তৃণমূল আমলে গুন্ডা মাস্তানদের যে দৌরাত্ম্য চলেছে, বিভিন্ন ধরনের দুষ্কৃতকারী, রেপিস্ট, আরজি করের মতন কাণ্ড ঘটিয়েছে, কেউ কেউ গিয়ে কসবা ল কলেজে কাণ্ড ঘটিয়েছে, তেমনি শর্ষণাতেও একটা কাণ্ড ঘটিয়েছিল এর আগে সরকার যখন ছিল সেই অবস্থায়। তারপরেও কিন্তু তারা থানার দ্বারস্থ হয়নি, কারণ তারা থানা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে তারা কেউ বিশ্বাসী না। শ্রীলেখাদি বলছেন যে আম, কোনো জিনিস না ট্রেন্ডিং না হলে আমরা ঠিক গা ভাসাই না, মানে সেটা ডালগোনা কফি হতে পারে, অভয়া কাণ্ড হতে পারে, মানে আমাদের কাছে দুটোই খুব ট্রেন্ডিং চর্চা চলে। থ্যাংক ইউ শ্রীলেখাধীশ, মানে সত্যি এটা কিন্তু ফ্যাক্ট। মিস্টার খাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি থানায় গিয়েছিলেন, বিষয়টা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি জনসাধারণকে বলছি যে একটা জিনিস, একটা মানুষ ক্রাইম করে 2 মাস ভয় থাকলো, এবং অনেকে বলছে এটা তৃণমূলের আমলে হয়েছে। এক্স্যাক্টলি তৃণমূলের আমলে হয়েছে বলেই তো সেইটা আজকে আমরা আমরা সবাইকে চোর চোর বলছি, এত কিছু করছি। তো কোন আমলে হয়েছে, কোন যুগে হয়েছে, 20 বছর আগে হয়েছে বলে সেটা ক্রাইম না, 2 মাস আগে হয়েছে বলে ক্রাইম না, এখন হলে সেটা ক্রাইম মানে কাউন্টেড হবে। প্লিজ না। আর ইটস মাই রিকোয়েস্ট টু মিডিয়া, অল দ্য মিডিয়া, দয়া করে এই কি ডিবিটি লিঙ্ক নাকি অন্নপূর্ণা ভান্ডার পরে করলেও হবে, জাহাঙ্গীর খানকে পরে করলেও হবে, এরা এরা এই ক্যাটাগরি থাকবে, কাইন্ডলি সেভ দ্য গার্ল। কারণ সে যে ট্রমার মধ্যে দিয়ে গেছে 2 মাস, এটা একটা মহিলা কেন, আমি এটা মানুষ হয়ে ভাবতেও কষ্ট হচ্ছে, কেন ফিমেল কার্ড আমি খেলি না তাই মহিলা বললাম না। অনেক এক্ষুনি রাড়া করে তেড়ে আসবেন যে মহিলা কার্ড খেলছেন, না মহিলা না। আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে মা আছে, বউ আছে, দিদি আছে, বোন আছে, প্রেমিকা আছে, সবাই আছে। প্লিজ দয়া করে। আর একটা কথা, যে দুটো মানে এই যে ফ্যামিলি যে ক্রিমিনাল, এবং যে মেয়েটি নাকি সাহায্য করেছিল, যে যেইটুকু শোনা গেছে, তারা তো দিনের দিন উধাও হয়ে যেতে পারে না পৃথিবী থেকে, নিশ্চয়ই এখানে এক্সিস্ট করে, নিশ্চয়ই বেহালা শর্ষণার মধ্যেই বা কলকাতার মধ্যে এক্সিস্ট করে। হয়তো অনেকে বলতে চাইছেন না, অনেকে ভয় পাচ্ছেন। কাইন্ডলি একটুখানি ভোকাল হন, কারণ কোনো কিছু প্রতিবাদ ছাড়া অ্যাচিভ করা সম্ভব হয়নি, তাই ইতিহাস সাক্ষী। যদি মনে হয় ইনবক্স করবেন, যদি মনে হয় বলবেন, যদি মনে হয় করবেন। ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ, অ্যান্ড ইটস আ রিকোয়েস্ট, মাই লাস্ট রিকোয়েস্ট টু অল দ্য মিডিয়া, টু অল দ্য মিডিয়া পিপল, টু অল দ্য চ্যানেলস, ভার্চুয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইচ অ্যান্ড এভরিথিং, এবং আমার রাজ্য সরকারকে যে বিষয়টা প্লিজ দেখুন, কারণ এরপর মানুষ কিন্তু আর এফআইআর করার সাহসটুকু করবে না। আমিও হয়তো পারতাম না যদি আমার সঙ্গে সেম জিনিস হতো। কাইন্ডলি জাস্ট ইটস রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ।